আমাদের সমস্যা হচ্ছে যে নাল চেক অপারেটরটা আমরা এখন যে এই যে ইরর দেখাচ্ছে ইররটা সলভ করব। তো সলভ করার কারণ এখানে খেয়াল করুন যে বলছে নাল চেক অপারেটর ইউজ অন এ নাল ভ্যালু, রাইট? আচ্ছা, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কোনো একটা নাল ভ্যালু আসতেছে। যদি নাল ভ্যালু না আসে সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা প্রকার মানে শো আপ হবে, তাই না? তাহলে আমরা এখানে যেটা লিখবো যে ইফ ইফ কি হবে, ওয়েদার ডাটা, ওয়েদার ডাটা ইজ নট ইকুয়াল, দেখেন যে ইজ নট ইকুয়াল টু যদি নাল হয়, অর্থাৎ যদি নাল সেক্ষেত্রে না হয় তাহলেই আমরা এই জিনিসটা শো করাবো, রাইট? ওকে, তাহলে এই জিনিসটা শো করার আগে আমাদের এখানে সিলেক্ট করে দেই এবং আমরা একটা রান দিই, রান বাটনে ক্লিক করি এবং আমাদের জি রান হচ্ছে। একটু অপেক্ষা করি। জি, আমাদের এখানে চলে আসছে। এখন আমরা রংপুর সিটিটা যে লেখাটা রয়েছে অর্থাৎ আমাদের যে ভ্যালুটা চলে আসছে সেই ভ্যালুটাকে সেন্টারে নিব। তো সেন্টারে নিতে গেলে আমাদের প্রথমত আমাদের হোম স্ক্রিনে চলে যেতে হবে এবং হোম স্ক্রিনে গিয়ে আমাদের এখানে দেই মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার হট ডিলিট দিলাম। কোনো ধরনের পরিবর্তন দেখতেছি না। আচ্ছা, এখন যদি মেইন অ্যাক্সিস কাজ নেই এখানে, যদি আমরা এখানে সেন্টার করে দিই, ওকে রাইট, আমাদের সেন্টারে চলে আসছে। তাহলে সেন্টারে চলে আসছে, বাট জিনিসটা হচ্ছে একবারে কাছাকাছি লেগে আছে। আমরা করবো কি, যে এখানে পেডিং নিব, রাইট? তাহলে আমরা একটা পেডিং নিব এবং পেডিং আমি সব সময় যেটা নিয়ে থাকি সেটা হচ্ছে ওয়ানলি লেফটের ক্ষেত্রে নিব আমি 15, রাইটের ক্ষেত্রেও নেব 15 এবং টপ যে নিব টপের ক্ষেত্রে নেব 20, রাইট? হট ডিলিট দিলাম এবং দেখেন চলে আসছে নিচে, ওকে রাইট। কিন্তু যেহেতু আমাদের এই শহরের আবহাওয়ার একটা মানে আমার কথা নাম আছে, সো আমি চাচ্ছি যে এটাকে কি করতে, আরো বড় সাইজ দেখাতে। তো বড় সাইজ দেখাতে গেলে আমাদের যেটা হবে এই স্টাইল করতে হবে। তাহলে আমরা স্টাইল করে নেই, টেক্সট স্টাইল, স্টাইল করে নিচ্ছি টেক্সট স্টাইল। তাহলে ফন্ট সাইজ নিব আমি 20 এবং ফন্ট ওয়েট সেটা হচ্ছে বোল্ড, অবশ্যই বোল্ড হবে, বোল্ড। হট ডিলিট দিলাম এবং আশানুরূপ আমরা যেটা চাচ্ছিলাম সেটা কিন্তু চলে আসলো। তো এখন যেটা হচ্ছে যে আমাদের যদি আমরা গুগলে সার্চ করি তাহলে খেয়াল করেন যে গুগলে যদি সার্চ করি, যখন কোনো জায়গার বের হয় ক্লাউড ওয়েদার, অর্থাৎ সরি এখানে হচ্ছে ওয়েদার লিখে দেখেন যে এখানে টেম্পারেচার একটা ইমেজ, হ্যাঁ, তারপরে হচ্ছে মানে এই যে সবকিছু লেখা থাকে টাইম ডেট। তো আমি চাচ্ছিলাম যে এখানে টাইম ডেট এরকম কিছু লেখা থাকুক। তো সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদের, আচ্ছা, সেক্ষেত্রে যেটা করতে হচ্ছে প্রথমত এখানে আমাদের সেই টেম্পারেচারটা নিয়ে আসতে হচ্ছে। তাহলে আমরা টেম্পারেচার নিয়ে আসতে গেলে যেটা করব সেটা হচ্ছে যে আমি এটাকে যদি কপি করে নেই টেক্সটটাকে, কপি করে নিলাম। আচ্ছা, তো এখানে কি করব এখন, সেটা হচ্ছে টেম্পারেচার। এই দেখেন টেম্পারেচার নামে একটা রয়েছে, সেই টেম্পারেচার নিলাম এবং যেহেতু আমার টেম্পারেচার এত না, সাইজটা আরো বড় লাগবে তাই না, কারণ তাপমাত্রা সব সময়, সরি
মিডিয়াটা সবসময় বেশি লাগে। আচ্ছা, আমি দিলাম, দেখেন খেয়াল করেন যে টেম্পারেচার কিন্তু অটোমেটিক, ও শিট, ওকে টেম্পারেচার, শুধু টেম্পারেচার নিলে হবে না, এখানে ইনস্ট্যান্স তৈরি হয়েছে। আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটা নিয়ে কারেন্ট টেম্পারেচারটা নিব, রাইট? ওকে, তাহলে আমাদের কিন্তু দেখেন যে 35 ডিগ্রি, বাট অনেকগুলো চলে আসছে, তাই না? যে অনেকগুলো দশমিকের পর অনেকগুলো, তো আমরা এখানে কি করব, দশমিকের পর 2 ঘর পর্যন্ত নিয়ে আসবো। যার কারণে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ডট টু স্ট্রিং ফিক্সড, কত ঘর পর্যন্ত, 2 ডিজিট পর্যন্ত, রাইট? অর্থাৎ আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত মানটা চলে আসছে। বাট আমাদেরকে এখানে ডিগ্রি সেলসিয়াস নিয়ে আসতে হবে, তাই না? তো ডিগ্রি সেলসিয়াস নিয়ে আসতে গেলে যেটা করতে হবে, প্রথমত আমাদের এই জিনিসটাকে কপি করে সেকেন্ড ব্র্যাকেট, সরি সেকেন্ড ব্র্যাকেটের বাইরে হচ্ছে নিতে হবে, এবং এখানে ডলার সাইন ইউজ করতে হবে। ডলার সাইন ইউজ করে আমরা আবার ক্রমে চলে যাই, ক্রমে চলে গিয়ে ওয়েদার, দেখেন এই যে ডিগ্রি সেলসিয়াস আছে, আমি সেই ডিগ্রি সেলসিয়াসটাকে কপি করলাম এবং কপি করে এই জায়গায় পেস্ট করে দিলাম। অর্থাৎ যদি আমরা আবার হট রিলোড দেই এবং আমাদের যে কাঙ্ক্ষিত মান সেটা কিন্তু পেয়ে গেছি, রাইট? অর্থাৎ দেখতে কিন্তু এখন খুবই সুন্দর দেখাচ্ছে। কিন্তু আমি চাচ্ছিলাম ভাই যে এখানে আসলে রংপুর সিটির তাপমাত্রা আছে, বাট এখানে ডেট এবং টাইম শো করা। তো ডেট ও টাইম শো করতে গেলে আমাদের যে জিনিসটা ফলো করতে হবে, সেক্ষেত্রে আমরা হোম স্ক্রিনে চলে যাই। হোম স্ক্রিনে গিয়ে আমরা এখানে কি নিব, দুইটা ভ্যারিয়েবল তৈরি করে নিব, রাইট? আচ্ছা, তো এক্ষেত্রে যেটা হবে আমাদের, দেখেন ফাইনাল ডেট ফরম্যাট, তাই না? ডেট ফরম্যাট ইকুয়াল, আচ্ছা, আমরা কিন্তু এর জন্য কি তৈরি করে নিয়েছিলাম, ওই যে সরি pubsec.yaml এ আমরা ইন্টেল নামে যে ডিপেন্ডেন্সিস আছে সেটা আমরা কিন্তু আমরা অ্যাড করেছি, রাইট? এই যে ডেট ফরম্যাটের জন্য। ওকে, তাহলে আমরা আবার চলে যাই, তাহলে এখানে ফাইনাল ডেট ফরম্যাট, তাহলে এখানে ডেট ফরম্যাট, দেখুন যে ডেট ফরম্যাটটা কোন ফরম্যাটে হবে, সেক্ষেত্রে যদি আমরা যাই এখানে 1 2 3 4 চারটা কমা, সরি এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রিং হবে, অবশ্যই স্ট্রিং ডেট ফরম্যাট ইকুয়াল টু ডেট ফরম্যাট, ওকে, আমরা ডেট ফরম্যাট তৈরি করলাম, এখন আমরা তৈরি করব টাইম ফরম্যাট, রাইট? তাহলে এখানে আমরা চেঞ্জ করে দিব, সেটা জাস্ট লিখব টাইম ফরম্যাট, রাইট? টাইম ফরম্যাটে এখানে যেটা আমাদের হবে, ওকে, আমরা কিন্তু তৈরি করে নিয়েছি। এখন যে বিষয়টা হচ্ছে আমরা আবার রিইউজেবল উইজেটে চলে যাই।
ওকে, আমরা কিন্তু তৈরি করে নিয়েছি। এবং দেখেন এখানে হোম পেজে আমাদের এক ইরর দেখাচ্ছে, তাই না? এই ইরর কি দেখাচ্ছে এখানে খেয়াল করি, বলছে যে অ্যাড রিকোয়ার্ড আর্গুমেন্ট। ওকে, আর্গুমেন্ট অ্যাড করলাম এবং আর্গুমেন্ট অ্যাড করলাম। তাহলে সরি, এখানে যেটা হবে স্ট্রিং হবে মাস্ট ওকে টাইম ফর্ম, রাইট। যদি আমরা হট রিলোড দেই, আচ্ছা কোনো ধরনের পরিবর্তন আমরা এখনো দেখতে পাইনি, আমরা একটু চেক করব। আমরা আসলে এখন ডিক্লেয়ার করি যে আসলে ডেট ফরম্যাট এবং টাইম ফরম্যাটটা কোন জায়গায় শো আপ করবে, রাইট? তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা এখানে কি করব, যে যখন সেলসিয়াস শো করবে তার পরবর্তীতে আমরা প্রথমত হচ্ছে টাইম, দেন তারপর হচ্ছে ডেট শো করাবো, রাইট? অর্থাৎ এখানে আমরা একটা টেক্সট নামে উইজেট নিব এবং টেক্সট নামে উইজেটে এখানে লিখব টাইম ফরম্যাট। ওকে, টাইম ফরম্যাট। এবং তার পরবর্তী লাইনে যেটা লিখবো সেটা হচ্ছে ডেট ফরম্যাট, রাইট? আমি যদি হট রিলোড দেই এবং ইতিমধ্যে খেয়াল করছেন যে এখন আমার সময় সেই অনুযায়ী এবং তারিখ অনুযায়ী আমাদের ডেটটা বের হয়ে গেছে, রাইট? আমি যেভাবে আসলে এক্সিকিউশন করতে চেয়েছিলাম সেভাবেই হয়ে গেছে। এবং এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই জায়গায় একটা ইমেজ শো করাবে, এবং যে ইমেজটা আসলে আমি অনেক আগেই মানে প্রজেক্ট শুরুর আগেই কিন্তু নিয়েছিলাম। তাহলে আমরা ইমেজটা শো করার জন্য চলে যাই। তাহলে এখানে ইমেজ যেহেতু শো করাবো, প্রথমত আমাদের এখানে কিছুটা গ্যাপ রাখবো, রাইট? তো গ্যাপ রাখবো, সেক্ষেত্রে আমরা যেটা করব মিডিয়া কুয়েরি উইজেট ইউজ করব। এবং আমি ইতিমধ্যে বলে থাকি যে নরমালি আমি যেটা করি যে ফ্লেক্সিবল যেহেতু ফ্লাটার, সেক্ষেত্রে আমি মিডিয়া কুয়েরিটা ইউজ করে থাকি। তাহলে মিডিয়া কুয়েরি ইউজ করতে গেলে আমাদের যে দরকার হচ্ছে ফাইনাল সাইজ মিডিয়া কুয়েরি অফ কন্টেক্সট ডট সাইজ, রাইট? ওকে, আমাদের তৈরি করা হয়েছে। তাহলে এখানে কি একটা সাইজ বক্স নামে উইজেট আছে, সেই উইজেটটা কল করব এবং হাইট, যেহেতু আমরা হাইট বরাবর একটা গ্যাপ রাখবো, রাইট? তাহলে এখানে সাইজ ডট হাইট কত, আচ্ছা আমরা প্রথমত দেই এখানে আমরা দিব প্রথমত 15 দিলাম, অর্থাৎ হালকা একটু জায়গা, রাইট? আচ্ছা, ওকে ডান। আমরা পরবর্তীতে আবার বাড়াই কমাই নিতে পারবো, সমস্যা নেই। এখন আমরা চলে যাব ইমেজের দিকে। তাহলে ইমেজটা যেহেতু নিয়েছি এবং এটা আমরা ইতিমধ্যে আমাদের প্রজেক্টের ভিতরে অ্যাড করে ফেলেছি, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইমেজ ডট, যেহেতু এটা আমরা কি বলবো, ইমেজ ডট অ্যাসেট, রাইট? অ্যাসেট ইমেজ। এখানে কি বলছে যে অ্যাসেটে যেটা হবে সেটা হচ্ছে আপনার ইমেজের নেমটা হবে, রাইট? যেহেতু নেমটা হবে তাহলে আমরা আরেকবার pubsub.yaml এ চলে যাই। চলে যাওয়ার পর আমরা সরি এখানে আমরা ভুল লিখছিলাম, এই যে ডট জেপিজি হবে, রাইট? ওকে, আমরা আরেকবার চেক করে দেখি ইমেল ওয়েদার ডট জেপিজি, রাইট? ওকে, আমি হট রিলোড দেই, ইমেজটা নিচ্ছে না, বলছে যে অ্যাসেট নট ফাউন্ড। আমি চেক করি, তো দেখতে পাচ্ছেন আমার ইমেজ চলে এসেছে। অর্থাৎ আমি যদি আরেকবার বলে দেই তাহলে হচ্ছে আমার যে সমস্যা ছিল সেটা হচ্ছে এই যে ইমেজের পার্টটা ঠিক করে দেওয়া, আমি ইতিমধ্যে পার্টটা ঠিক করে দিয়েছি। এবং আমি রিইউজেবল উইজেটে কন্টেইনার নামে একটা উইজেট নিয়েছি, সেখানে ইমেজ ডট অ্যাসেটের ভিতর অ্যাসেটে আমাদের ইমেজের নেমটা অর্থাৎ ক্লিয়ার করে দিয়েছি, যার কারণে আমাদের ইমেজটা চলে এসেছে। অর্থাৎ আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের চলে এসেছে।
তো আমি চাচ্ছিলাম যে আমাদের কন্টেইনারে একটা নির্দিষ্ট হাইট এবং ওয়েট থাকবে, তার ভিতরেই না পিকটা থাকবে, রাইট? তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে হাইট নিব, রাইট? তাহলে আমাদের সাইজ নিব, সাইজ ডট হাইট আমাদের 10 যদি দিই, ওকে, আরো ছোট হয়ে যায়। আর যদি এখানে 3 দেই তাহলে বড় হয়ে যায়। যাই হোক, আমরা একটু ডেকোরেশন করি। তাহলে এখানে হচ্ছে বক্স ডেকোরেশন। আচ্ছা, ডেকোরেশন করার দরকার নেই, ডেকোরেশন করার দরকার নেই, যেটা আছে ওটাই থাকলো, কোনো ধরনের সমস্যা নেই। এবং আমরা এর পরবর্তীতে যেটা করব আহ, সেটা নরমালি হচ্ছে, আচ্ছা আপনার এখানে একটু বলে দেই, সেটা হচ্ছে যদি 17 দেই আমাদের আর একটু ইমেজটা উপরে চলে যাবে, উপরে চলে গেছে। আচ্ছা, এবার আমরা আর একটা কন্টেইনার নিব, রাইট? আচ্ছা, কন্টেইনার নিব। আচ্ছা, কন্টেইনারের ভিতর যেটা কি করব আমাদের, আচ্ছা কন্টেইনারের ভিতরে আগে একটা ডেকোরেশন নেই, ডেকোরেশন, তারপর হচ্ছে বক্স ডেকোরেশন, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার ডট 10। আমরা কালার হিসাবে নিতে পারি যেটা কালার্স ডট, কালার্স ডট কোনটা নেব, এটা নেব। আচ্ছা, এগুলো আর একটু দেখি যে 524, রাইট? আচ্ছা, আমি এই কালারটা নিয়েছি এবং নিয়েছি, ঠিক আছে, বাট জিনিসটা হচ্ছে শো করতেছে না, মানে বোঝা যাচ্ছে না, যার কারণে আমি কালারটাকে একটু চেঞ্জ করে দেই, যাতে ব্ল্যাক নেই। আচ্ছা, একটু আমি রান করে দিলাম। আপনারা একটু অপেক্ষা করুন এবং আমার সাথেই থাকুন। ওকে, মানে আমি চাচ্ছিলাম যেটা, সেটা হচ্ছে এখানে একটা নির্দিষ্ট বক্স থাকবে, সেই বক্সের ভিতর আমি আদার্স যে জিনিসগুলো রয়েছে সেটা দেখাবো। ওকে, তাহলে রান হচ্ছে, আমাদের একটু সময় নিচ্ছে। এবং দেখতে পাচ্ছেন আমাদের কাজের কাজটা হয়ে গেছে। ওকে, তাহলে আমি এখানে কি বলতে চাচ্ছিলাম যে কন্টেইনার, কন্টেইনার এখানে একটা আর কি নিতে চাচ্ছিলাম, বক্স নিতে চাচ্ছিলাম, কালারফুল বক্স। তা সেখানে আমি হাইট দিব, হাইট দিব 250, 250, এই যে চলে আসছে। বাট আমি তো যেহেতু ওই যে আপনার কি বলে মিডিয়া কোয়েরি ইউজ করেছি, সো মিডিয়া কোয়েরির মানটা এখানে আমি দিব, আমি সাইজ ডট হাইট দিলাম এবং ইতিমধ্যে আমার এই যে চলে এসেছে, রাইট? চলে এসেছে। বাট আমি কালারটাকে কি করব, হালকা একটু মানে চেঞ্জ করে দিব। যেহেতু চেঞ্জ করে দিব, তাহলে আমি চাচ্ছিলাম যে এই কালারটা থাক 524, রাইট? এবং দেখেন যে ইতিমধ্যে বোঝা যাচ্ছে না বাবা, যদি 12 দেই সেক্ষেত্রে সম্ভবত বোঝা যাওয়ার কথা না। ওকে, তাহলে আমার বাধ্য আরেকটা কালার দিতে হচ্ছে, আমি এই কালারটা দিয়ে দিলাম, রাইট? ব্লু গ্রে। ওকে, ডান। এখন ব্লু গ্রের ভিতরে যেটা হবে, আমি বিভিন্ন ধরনের মান দিতে চাচ্ছিলাম, রাইট? ওকে, ওকে, তাহলে খেয়াল করি, চলেন। রাইট,